তো এইদিকে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো আবার আমরা বাজারে গিয়ে দেখা হচ্ছে। আর আমাদের কাছে অনেক ব্যাগ, তো আমাদের ভিতরটায় টোটো অনেক সময় যায় না, তো আমাদের হেঁটে যেতে হয় কিনা। সোনা, তুমি মিমিকা টাটা বলেছো? বা আমাদের হেঁটে হেঁটে যেতে হয়। তো চলো আগে বাজারের ওখানে দেখা যায়, ওখান থেকে টোটো ধরা যায়। তো হে দেখিস আমার জুতো কই? আর সাইকেল বার করতে হবে। বাড়িতে আর এখন বাজে ওটা 3:05। তো চান দান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ওমা না, দোকান বন্ধ। বিকালে আমরা যাচ্ছি মাঠের দিকটাতে। তো সর্ষে কেমন কি অবস্থা দেখতে যাব। আমি দিদি আর মা যাচ্ছি। তো এসে গেছি মাঠের ধারেই। হ্যাঁ, আমার কাছে দে, বানিয়ে দে। আমার দিদির। তো আমরা সর্ষে ক্ষেতের মাঝখান দিয়ে পথ আছে, তাও ওখান দিয়ে আমরা যাচ্ছি। চারিদিকটা বেশ অসাধারণ লাগছে দেখতে। আর বাচ্চা কাচ্চা দেখো ওইদিকে এখন খেলা করছে সর্ষে ক্ষেতের মাঝখানে, এক্ষুনি সব বকাবকি করবে। তো আমাদের ক্ষেত ওই দূরে, দেখি সর্ষের কি হাল। এতো বাবা, এতো মা কোথায় গেল? মা এই তো, মা কোথায় গেল? শোনা, আমাদের ক্ষেত কোনটা তো দেখিয়ে দাও তো, হাত দাও বলে। ওই যে দেখো, হ্যাঁ ওই যে, খুব চারিদিকটা জাস্ট অসাধারণ লাগছে। এক কথায় বলতে পারো মাইন্ড ফ্রেশ করার খুব উপযুক্ত জায়গা। চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখার মতন। বাহ, চল হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের ক্ষেতের কাছে। তো এটা হচ্ছে আমাদের সর্ষে ক্ষেত। এই পাশের ক্ষেতটাতে এখনো সর্ষের চারা ছোট ছোট, আর আমাদের ক্ষেতে চারাটা বড় হয়েছে। তবে পাশের ক্ষেতে সর্ষে গাছ আরো বড়। কোনটা আমাদের? এইটা। আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে আমাদের ক্ষেতে। তো চারিদিকে দেখো সর্ষে গাছগুলো বড় বড়, কিন্তু এটা আমাদের ক্ষেত, এখনো ছোটই আছে চারা। তো এখনো সর্ষে ক্ষেতে ফুল আসেনি, সর্ষে ফুল। প্রথমে মনে করেছিলাম ওইটা মনে হয় আমাদের ক্ষেত, তারপরে মা বললো না এইটা। তো এখনো দেখো চারা। আর পাশের ক্ষেতের সর্ষে গাছগুলো দেখো অনেক বড় হয়ে গেছে, আর সেই তুলনায় আমাদের একদম পুচকে পুচকে, মানে ছোট, এখনো ফুলই আসেনি। আর মা ওইদিকে নিয়ে দেখো, ওই যে হেঁটে চলেছে। ভালো হবে। হ্যাঁ, কি দেখা যায়, অ্যাকচুয়ালি এটা নাবি সর্ষে, ওই জন্যই এমন ছোট ছোট এখনো। নাবি সর্ষেটা কি, তোর এই সর্ষে যদি হয় ভালো সর্ষে হবে, গাছ খুব ভালো। হ্যাঁ, গাছগুলো বেশ ভালো। আমাদের আর একটা ক্ষেতে, এই ক্ষেতেও সেই একই অবস্থা, চারা এখনো ছোট ছোট। ক্ষেতে একই অবস্থা। তো কি করতে এসেছো ওখানে? বেউ করতে? তাই তাই তাই, আমি আকাশ করছি, আকাশ। তো সন্ধ্যেবেলা এদিকে খাওয়া হচ্ছে গরমা গরম পেঁয়াজি। আর দেখো আমাদের পুচকুও বলছে যে ও খাবে, ওই জন্য মা লঙ্কা বেছে দিচ্ছিল, কারণ লঙ্কা যদি গালে পড়ে তো ঝাল বাচ্চা মানুষ খেতে পারবে না।
ওটা আবার গালে নিয়ে খেয়ে বলছে কি যে ভাও ভাও, মানে খেতে ভালো হয়েছে সেটাই বলছে। মনে আসবে নাই। কি করে জানি না, হয়তো ও বলেছে যখন আসবেন, সে যখন হয় হয়তো আসার পথেও আসতে পারে। আর এদিকে হচ্ছে ধনিয়া পাতার চপ, এটা বানাচ্ছে মেজদি। সন্ধ্যেবেলা গরম গরম চপ খেতে আহা হেবি মজা। সন্ধ্যেবেলা গরম গরম পেঁয়াজি আর ধনিয়া পাতার চপ, আপনারা যদি খাবেন তাহলে চলে আসুন জলদি ঋতিকার বাড়ি। হ্যাঁ, আমাদের বাড়ি এলেই এখন গরম গরম চপ খেতে পারবেন। তো দিদি ওইদিকে ধনিয়া পাতার চপ ভাজছিল, ওই জন্য বললাম না তুই এলে সবাই একসঙ্গে খাবো। তো ওই জন্য দিদিও সব চপ টপ ভেজে নিয়ে চলে এসছে, আর ভাগ হচ্ছিল আমাদের কার ভাগে কটা করে পড়ে। তো আমরা সেই অনুযায়ী সবাই খাচ্ছিলাম। তো গরম গরম পেঁয়াজি খেতে খুবই ভালো লাগছিল, আর সাথে ধনিয়া পাতার চপ। আর আমাদের সোনাও, ও বলছে দাও দাও খাবো, তো দেখো খেয়ে যাচ্ছে সময়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।